প্রিয় বন্ধুরা, তাহলে এইবারে রোজা হোক, আমরা যাতে মোত্তাকির সনদটা আমরা পাই ট্রেনিং সেন্টার থেকে। আল্লাহ তুমি আমাদেরকে মোত্তাকি বানাও। আমরা ব্যবসার কাছে সততা নাই, চলছি আমরা তাম পৃথিবীতে পূজা পার্বণে বাড়া ফ্রি করে দেয়, দ্রব্যমূল্য কমায়। এই রমজানটা আইয়ের তো আল্লাহর গজব যেন শুরু কর কোরতে মালকে নিয়ে এলাম। এ গোটা সোনাবুট এটি হাঁটারে খাবায় অস্ট্রেলিয়া বেরোসেরে, আর এটি পর্যন্ত দাম বাড়া লাগবে। ব্যবসায়ী বাইরে কিতাম সাপ্লাই কম, আর তোরা রোজাদারের তো কোনো মানুষের ভিত্তি নাই। এক পা আজেরও কি নিচ্ছে রোজা দুগাছের গে যাক। মহিলারা বেগুন দৌড় দিব রূপসা বাজারও ফরিদগঞ্জ বাজারও বা রোজা রাজের দিন আর কি আইতে আর এমনি একবারে মন হাসে। আচ্ছা 40 কোটি মানুষ তোরা জনে যদি হাসমন করি কেনস তোকে ফোর্ডের লগে রাস্তা যে ডবল লাইন 100টা রাস্তা দিলে তো মালেরই আয় কুলাইতো না। তাইলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জন্য কি গভর্নমেন্ট দায়ী না রোজাদার দায়ী? এরকম সিটিং রোজাদার আমাদের রূপসাতে নাই রে। আগের দিনের হেই রোজাটা কনায় রে, আডারিটা দিয়ে ইস্তার করতো, আডারিটা ভিজেই আর করো ডাইরেক্ট নির্দেশ। আরো শুধু বাচ্চার গিয়ে খাওয়াই না হানিবা থসা গলা যা আছে এনে নাঞ্জে হুরে নাঞ্জে। তোমরা যেটা খাইতে চাও ওই দোয়ান তো কিতে কিতে আনবা হানো। জোরের হরে তো ইস্তারি বানাই মেজাজ চাইও খারাপ করিও না। আসরের হরে তো বেরিয়ে গেল কথাও কম যায় না, গেড়ার গেড়ার করে বেরিয়া জোরের তো ইস্তার বানাই রনো আগলে কিছু ইস্তার বানাই শেয়ারি খাইতে উড়ি কিতা করে বুট ভিজা আল্লাহ। হ্যাঁ দেখছি অন্য রোজা শেয়ারি খাই ন ইস্তারি বুট ভিজা আলাইছে আগো মেরাজের বই। আয় হ্যাঁ কি কয় আল্লাহ তো করে। মা বোনেরা কি কথাই দিয়ে বলেননি তো কি লে দিছে রোজা? রোজাটা তো দিছে আল্লাহর কাছাকাছি আই বেল্লাই, আল্লাহর ইবাদত করি বেল্লাই, বেশি বেশি কোরআনের দার্স প্রস্তুত করি বেল্লাই। এ সমস্ত মুসলমান দিয়ে আল্লাহ কি লাভ? পুরা ফরিদগঞ্জে 7 লাখ লোক এত বন্দা বন্দা টেঁয়া দিয়ে আঙ্গরও ওয়াজ করায়। 1 মাসে অজ্ঞা আয়াতের দার্স বানালিরা এই আয়াতটা কি বুঝাইল আল্লাহ কি কইতো চায়, শানে নজরুল কি, হুকুম কি, নবী কেমনে আমল করছে, সাহাবীরা কেমনে করছে, আমরা কেমনে করব। এটা রাষ্ট্রীয়ভাবে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনে আয়াতিকে কেমনে ঢুকান যায়, ইউনিয়ন বোর্ডে মেয়র সাহেবের কার্যালয়ে এই চিন্তা ফিকির করি একামতে দিনের কাজ করা, অত্যন্ত প্রহরী হওয়া, এটা তো হচ্ছে রমজানের বৈশিষ্ট্য। রমজানের ইয়েনে কহুসে দাম বেড়া কটে আরে রমজান তবু রমজান দামি হয়েছে কোরআনের কারণে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান যে মাসে নাজিল হয়েছে, কোরআন যে মাসে নাজিল হয়েছে, সে মাসের আল্লাহ ধন্য করে রমজান করেছেন। যেই দিন কোরআনে কারিম নাজিল হয়েছে সেই দিনের ফজিলত এত বেড়েছে, 1 রাতের ফজিলত হয়ে গেছে 83 বছর 4 মাস। আল্লাহ বলতেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই কোরআন নাজিলের রাত 1000 মাস থেকে উত্তম। 1000 মাসে কত বছর? 83 বছর 4 মাস। জীবনে যদি 50টা লাইলাতুল কদর ফাঁস তাহলে তো প্রায় 5000 বছর, একটু কম আছে আর কি। জীবনে একবার হজ করলে এনে আছে প্রায় 8000 বছরের ইবাদত, 1 মাস সেখানে কাবাতে নামাজ পড়লে। আমি হিসাব করছি, তাহলে 8 × 5 = 13000 বছর। তো নূহ আলাইহিস সালাম হায়াত আছে 1000 বছর, 950। কয়শো? ইব্রাহিম কথা কইও কয়শো? দেখছো তুই ছক্কা কেমনে ফিরেছ। আমরা প্রাইমারি স্কুলে ফুটবল খেলতাম, যখন হামজে যেত মেয়েরাজ তো গোল তো খাইলিছে হাত গা
চৌকা খাইছে তো বুদ্ধি করি গেলেছি, 3টা তো খেলতে খেলতে 4টা তো খেলে গোল খাইছি, কম জমাইনো চৌকা খাইছি। তো কইতাম বেগুনে উন্দুরের গাঁতার ভিতরে হাত ভরি কিরকা খাট, দোনো ফাটিয়ে কিরকা কাটতো। এই হানজন্য 1 গোলে 7 গোল, গাঁতার ভিতরে আবদি কইতো হ্যাঁ যে পক্ষ 1 গোল দিব 7 গোল। কি এর হাফের নার, অফসাইড, হ্যান্ডবল, শুধু এনে নিয়ে খেলিনি, গোলটা ভরে দিয়ে মিছিল দিতাম, হাত গা কে খাইছে হাত গা। আমরা শেষ যুগের উম্মত হয়াত হলে 20 বছর গেছো গা, এমনি 40 বছরের পরে ধরে ডায়াবেটিস বেল নেই, মুতো রাখতে পারে না, ঠিক রে? মধ্যে হাসি হয়াত কত? 20। কত রে? এই আল্লাহ তো করে ঘটনা এটা ঘটা দিস, এ সবে কত টদর দি জোড়া তালি দিত করে ডাইরেক্ট প্রায় 13,000 বছরের ঘটনা ঘটা দিছে। বুঝি ন? হ্যাঁ, কানে কম হনি হয় এসব কথা, ঠাস করি মারার কথা ছিল তো। নতুন হুন্ডারে এসকেলেটার দিলে চাক্কা গুড়ি হারা না, এনে এসকেলেটারে কমান্ড দিলে ইঞ্জিনিয়ারের টক্কা দিস পিক আপ দেয়। তুই কোরআনের ছাত্র, তুই যে এনে বইস, এ জাগান বানা কত 20 লাখের উপরে তারা খরচ করছে তো বললে। আর তুই সুবহানাল্লাহ যেন বিকে এসে আনছে, বোরে ফোন করে এই বিকে এসে সুবহানাল্লাহ আড়াই দেওয়া ফিটি কর, রাত 12টাতে ফিটি কর লাগবে। রেডি? ফিটি কর, রেডি? হাত সামনে দে। এই আমি সামনে করে বুড়িকে হাত উঠাও, হ্যাঁ সেটা উঠাও, বুড়িকে টুড়িকে নাই, অল আর ক্লাসমেট। রেডি? রেডি? উর্ফে মারলি দে, ফাঁসি মার, গেড়ি হাঁটা, ঠাস ঠাস করে কথা কবি, আয় কথা আগে নিতে পারি ইনশাল্লাহ। আমিন গাও, লিল্লাহি তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতি মিনাল কবরি লাহুম আজনিহাতুন কাজিয়াতিত তায়র ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাহ মান আনতুম ফায়াকুলুন নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলুন বিমা ওয়াজাদতুম হাযিহিদ দারাজাত ফায়াকুলুন নাহনু আবাদনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান রাওয়াহু মাজালিসুল আবরার। কিয়ামত যখন হবে, রূপসা থেকে কিছু মানুষ কবর থেকে উঠবে, তাদের পাখির ডানার মতো, বিমানের ডানার মতো 2টা ডানা থাকবে। কয়টা? এই ডানা ভর করে উড়ে উড়ে ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ, তারা জান্নাতের সাইডওয়াল উড়ে জান্নাতে ঢুকবে। ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাহ, জান্নাতের ধার রক্ষীরা বলবে, গেটম্যান বলবে, মান আনতুম, তোমরা কারা? হাল রায়তুমুস সিরাতা ওয়াল হিসাব, তোমরা কারা? তোমরা কি হিসাব নিকেশ দিয়েছো? ফুলসিরাত কি দেখছো কিনা? কোন এই সমস্ত হিসাব নিকেশ আমরা দেখি নাই। তো মান আনতুম, তোমরা কারা? দিমু গুলি করি। কেমনে ঢুকছো? তালা চাবি আমাদের কাছে, কেমনে জান্নাতের গেট টপ্পা ঢুকলা? তখন লোকগুলা পাসপোর্ট শো করে দেখাবে, নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বিমা ওয়াজাদতুম হাযিহিদ দারাজাত, বিনা হিসাবে কেমনে জান্নাত পাইলা? জান্নাতের সাইডওয়াল কেমনে টপ পাইলা রে? ও আল্লাহর বান্দারা, আমাদেরকে একটু বলো। তখন এই জান্নাতীগুলা বলবে, নাহনু আবাদনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান, আমরা গোপনে গোপনে আল্লাহর ইবাদত করেছি। আল্লাহ জাল্লা শানু হাসরবাসীকে জানানোর আগে আগে বিনা হিসাবে আমাদেরকে জান্নাতে সাইডওয়াল টপকাইয়া জান্নাতে ঢুকাই দিয়েছে। এই রমজান হচ্ছে গোপন ইবাদত। নামাজ পড়তে সবাই দেখে রে, নামাজ না পড়লে অনেক সময় বলে অমুকে নামাজ পড়ে না, অমুক নেতা নামাজ পড়ে না। একটা শরমের ব্যাপার স্যাপার আছে।
কিন্তু রোজাটা শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহর জন্য রাখা হয়। মনে থাকবো নি? তাহলে রোজা দিছে কি জন্য? আল্লাহ ভীতি অর্জন করার জন্য। সংসদে 10টা 4টা থাকবেন, কোন অবস্থায় এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি ওদের তরিকায় চলবেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলবেন। নবীর সুন্নাহ মোতাবেক কথা বলবেন অধিবেশনগুলো। নবী যা বলছেন সেটাই আপনি সংসদে প্রেজাইড করবেন, বিল উত্থাপন করবেন। আল্লাহ যা বলছে না, রবের সামনে একদিন আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ আমার জাতকে বোঝার তৌফিক দাও। তো এই যে রোজাগুলো আল্লাহ আমাদেরকে দিছে, আমরা কি রোজার জাকাত রাখছি নি? মা বোনেরা একসাথে মার্কেট করে, মেয়র সাহেব বা রোজা রাজির দিন আর কি ফরিদগঞ্জ আড্ডা যাই নেই, কিন্তু 15 রোজা তো শুরু করে মার্কেট। সব মহিলারা মার্কেটও এতে কামা যায় গই কিরে ডক চাইব মেয়র সাহেবে, আফসারি সাহেবে তোর কাপড় কনান আর পরে হিন্দেলে দারুণ ঝাঁকা নাকা লাগবে। এই চিন্তাটা আমরা না করবো। উল্টা হেরা শাড়ি কিনে আনি সাহস এইটা আরে নামাইব নি, মানাইব নি। এরকম সিটিং মহিলা আমাদের ফরিদগঞ্জ নাই রে। এই রোজা তা করে দিয়া লাভ হবে না রে। এই রোজা দিয়ে লাভ হইল কি? এই রোজা রিহার্সাল মাত্র 2 পয়সার লাভ এই জাতি নিতে পারলো না। প্রতি বছর রোজা আসে, রোজা থেকে যদি বাংলাদেশের 100 মানুষও মোত্তাকি হয়, তাহলে আল্লাহর এই ট্রেনিং সাকসেস। আল্লাহ তো সব সময় সাকসেস, পরাজয় নাই। আর রব সাকসেস থেকে এগুলা থেকে মোনাজ্জা বুঝেই পারলে কইয়ের। একটা ট্রেনিং সেন্টারে গভর্নমেন্ট কত টাকা খরচ করে, যদি একটা ছাত্রও কাজে না লাগে তো লাভ কি? রোজা দিছে বেশি বেশি ইবাদত করার জন্য, বেশি বেশি সওয়াব কামানোর জন্য, বেশি বেশি কোরআনের দিকে আসার জন্য, কোরআনের দার্স প্রস্তুত করার জন্য, তিলাওয়াত করার জন্য। আর আমরা রোজার মাধ্যমে বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানিরা দিচ্ছে অফার। আর প্রিয়তমা প্রেমিকা কইছে, ভাইয়া আমাকে না এই রমজানে একটা ব্যবসায়ের গিফট করবা, ঠিক কি না? লাভ হইল কি? তো এই রোজা পাওয়া থেকে না পাওয়াই তো ভালো ছিল এই নিয়ামতটা। বুড়িয়া গরিব মানুষ ওই জমিন চাষ করতে যায়, পাইছে কি স্বর্ণের শাক রোয়া খেত পাই, এটা ডাকাতিয়া গাঙ্গে দুইতো গেছে, দুইতো লাগি এটা আত্মহরি গেছে। এবার বুড়িয়া আধা ভাগ হলে গেছে মেন্টাল, কাহা হা দোয়া তো না দো না তো ভালো আসিল, কিনলে 2 লাখ দুইটাম যাইয়ে তো পড়ে গেল সোনার মানিক। দোয়া থেকে না দোন বালা আসিল। বুড়িয়া মেন্টাল হই রূপসা বাজার শুধু ইডে কয়েক যে 6 মাস দৌন তো না দোন বালা আসিল। ওহো দৌন তো না দোন বালা আসিল। ও রে মাবুদ দৌন তো না দোন বালা আসিল। তো ইব্রাহিম সহ মেহরাজ সৈগুন বেগুনের বুড়িয়ারে বইয়ে চা খাওয়ায়, বুড়িয়া বইয়েন যারা আপনার মতো ভালো মানুষ তো আমাদের রূপসা আসছিল না। আপনার কি একটা কথা কট দৌনত্তর না দোন বালা আসিল, দৌনত্তর না দোন বালা আসিল, এটা কিতা পাহা বাতিজা কইও না, কনা কইতাম না। আমি গরিব মানুষ, জমিন উঠার দিতে গেছি, বাঁচতে গেছি, স্বর্ণের শাক একটা পাইছি, এইটা দুইতে যাই গাঙ্গে পানিতে বাসাইলে মানে ডুবে গেছে। আমি কেন দুইতাম গেলাম? এবার এরা কয় যারা এত কোটি টাকার স্বর্ণ আপনি হুনাইলেন কাঙ্গরে, হুনাইও তো আপনি আঙ্গরে টেনশনে হলেছে, হুনানে তো না হুনান বালা আসিল, শুনান থেকে না শুনান বালা আসিল। এবার বুড়িয়া এটাই কইতে আছে 6 মাস হুনানে তো না হুনান বালা আসিল। ব্যাগ মিলিক কিতে রে বুড়িয়া একবার একটা কয়, কইও যারা আসলে কিতা কনছে, কই এই ঘটনা পায়। হায় রে যেটা বুঝতে পারলাম আপনি আসলে মেন্টাল হয়ে গেছেন। ঠিক আছে, আমরা গ্রাম কালেকশন করি, ওই নাঙ্গলকোট পাগল ডাক্তারের কাছে দিছে, মেন্টাল ডাক্তারের কাছে গ্রাম কালেকশন করে কয়েক লাখ টাকা দিই। ডাক্তারে কয় আপনি কি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন? ও ডাক্তার সবাই গরিব মানুষ, গ্রামবাসী চাঁদা করে আরে হারাইছে,
আর নারো চুক্তিতে 15 দিনের চুক্তিতে বালা করেন, কত টেয়া দেন, টেয়া দিছে চুক্তিতে যা নিছে, কিছু ভালো হয়েছে বুড়ি আবার পাগলই আবার গেরাম কয় হুনানের তো না হুনান বালা আসিল, হুনানের তো না হুনান বালা আসিল। মেয়েরাজ ইব্রাহিম সব বেগুনের রূপসা বাজার ধরছে বুড়ি গেলে কুইও যারা এত লাখ টাকা চাঁদা দিলাম ট্রিটমেন্ট হয়ে বেললে ভাবনা আপনি আসলে কি তা ডাক্তারে কি কইছে বা আপনি কি অবস্থা আবার দে পাগলামি আরে ডাক্তারে কইছে কি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন কত আমি মনে করছি আমি গরিব মানুষ ভালো হইতো বা দিল্লা দিতে রি আমি কইছি চুক্তিতে ভালো হইব কিনলাম না এটা করলেন চুক্তি তো বিনা চুক্তি না ভালো আছিল এবার বুড়িগা চুক্তি তো বিনা চুক্তি ভালো আছিল কিনলে চুক্তি করলাম চুক্তি তো বিনা চুক্তি ভালো আছিল। এই সেই পাগলের মতো তো করে আল্লাহ দিল রমজান আর এই রমজানে তোরা আরো গুণা বেশি করস। রোজাদার যুবকেরা বৈকালবেলা রোজা মুখে ফেসবুক চালায় আসেনি, ব্যবসায়ীরা হুরা বছর যা ব্যবসা করছে সারা লাগবে কাপড় দোকানের কত সানরাত কথা ঠিক কিনা কিস্তি মিস্তি লই ঠাসায় মাল টাল কিনি একবার 500 টাকা শাড়ি 7000 টাকা কয় হাজার 7000 ব্যবসা করবেন সুন্নাহ যাতে জুলুম না হয়। আমরা কোথায় যাচ্ছি দিনের পর দিন আল্লাহ আমাদেরকে রমজান দিয়ে বারবার মিস কল দিচ্ছে বান্দা তোমরা কোরআনের দিকে আসো আমি আল্লাহর দিকে আসো আমরা কিন্তু আল্লাহর দিকে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসিতে আচ্ছামুলি ওয়ানা আজিজিবিহি রমজান আমার জন্য রাখা হয় আর আমি এর পুরস্কার দিব। আর যদি মাজহুলের সিগা ধরেন আচ্ছামুলি ওয়ানা উজজা বিহি তাহলে রোজা আমার জন্য রাখা হয় রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই সুবহানাল্লাহ। প্রত্যেক ইবাদতের সওয়াব নির্ধারিত আছে। হজ করলে 1 সওয়াব 4-5 বস্তা 6 বস্তা, নামাজ পড়লে 10 বস্তা 15 বস্তা, তারপরে সব সুবহানাল্লাহ হইলে এত বস্তা সওয়াব। কিন্তু রোজার সওয়াব অলিখিত, মানে আমরা ফাঁস করতে নম্বর যা লাগে গ্রেস 26 হইলে আরতে 7 লাগবো যা দরকার। এই জন্য রোজার সওয়াবটা আল্লাহ নিজে হাতে রেখেছে সুবহানাল্লাহ। আমি পড়ি আরো জোরে তো রোজার আল্লাহ একটা টেকনিক বলে দিছে আমি রোজাটা ফরজ করছি তোমাকে পূর্বেও মানুষ এগুনের কষ্ট ইয়ান দিছিলাম। আদম সফিউল্লাহ থেকে শুরু করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত লোক আছে দাউদ নবীর রোজাটা বেশি কষ্টের ছিল ভাইসা। একদিন রোজা একদিন গ্যাপ, একদিন রোজা একদিন গ্যাপ, পুরা বছরের রোজা 6 মাস রোজা 6 মাস গ্যাপ, একদিন করি। আর আমাদের রোজা তো হচ্ছে একটানা। তা আল্লাহ কয় কামিয়া নাই করছে কি লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। যদি খোদা ভীতির সার্টিফিকেট নিতে পারো ফরিদগঞ্জ পৌরসভা থেকে মেয়র সাহেব তা আল্লাহকে উইদ্দাতলিল মুত্তাকিন তোমাদের জন্য আমি কি মুত্তাকিদের জন্য আমি জান্নাত বানিয়ে রেখেছি। আরো জোরে মুত্তাকিদের জন্য জান্নাত। তো এখন মুত্তাকি মানে কি কথা বুঝিয়েন, সময় বেশি দিতাম না। আপনি মনে করেন আমি বোধ অস্তে ফিকা ফ্লট দেখবেন যে সিস্টেমও শেষ হয়ে যাব ইনশাআল্লাহ। আমিন কন 12টার ভিতরে ওয়াজ শেষ হইব, খানা টানাও রেডি আনতে গেছি। বিরিয়ানি আছে বোধ হয় মেহরাজ, বিরিয়ানি নাই আঙ্গরে নি খাওয়াইস আয় হায় রায় মনে হচ্ছে তাহলে খানা ছাড়া নিব ও তাহলে সময় একটু বেশি দিও। চলো আমিন ক ওয়াজান উড়ালাম ইনশাল্লাহ। বয় আমি লাইন কাট করি সব মানে যে মাঝিরা ডালাই দেয় না আগের রাস্তা বানায়, আমি রাস্তা বানাইতেছি কেমনে তো করে ঠিক করুন যাবে ইনশাল্লাহ। মুত্তাকি মানে কি আল্লাহকে ভয় করে। এই আল্লাহর ভয় যদি সব জায়গায় কায়েম করতে পারেন, আল্লাহকে বিচার নিকাশে দিদি ডর লাগাইছি মাতিচ্ছে তোর সিস্টেম করে গেট খুলে জান্নাতের ইমের দিকে ঢুকে দিই। বুঝি ন কিতা কইতে চাইছিলি লাজগ হ্যাঁ কিতা কইস
সুবহানাল্লাহতে বাধ্য না হাওলাত করি বিকেশে আনে বিকেশে আনছে সুবহানাল্লাহকে জোরে কর সুবহানাল্লাহ। এক মাস ট্রেনিং সেন্টারে ঢুকায় আল্লাহ। পুলিশ করে সারদাতে ট্রেনিং দেয়, সেনাবাহিনী করে দেয় 2 বছর, প্রাইমারি স্কুলের এর করে দেয় 2 বছর পিটি ট্রেনিং দেয়নি, যে সনদি দেয়। আঙ্গরে সরকারের প্রফেসরে করে ট্রেনিং দিছে, দিয়ে আমরা সাকসেস হয়েছি। সরকারে তুমি আমার একজন কোয়ালিটিপূর্ণ বস, তুমি টিচার, ভালো টিচার, পারফরমেন্স ধারণ করছো। তা আল্লাহ 1 মাস ট্রেনিং দিয়ে দিনও সারা ভাঙ্গি দিছি উপাইয়া রায় রাচ্চা ওরে নোয়াজ করতে দিয়ে দিছিনি। আর এরপরে সবে কদরের বনাসও দিছে। এক রাতে 83 বছর 4 মাস। দাদা কত বছর? 83 বছর। সোর বাইলা তা কম মারে নো, বেশি মারে ঘুমাইয়ে দে। যাক বাচ্চাটা পাবলিকের উঠলে আমরা কি ডিস্টার্ব করিয়েন না। 83 বছর 4 মাস। এই সব সওয়াব দিয়ে আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিচ্ছে যদি আপনি ঠিকই মুত্তাকি হতে পারেন। আল্লাহকে বান্দারে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমাকে আমি জান্নাতে মেহমানদারি করাবো। এই যে যারা বয়স লাগো 80 বছর, তারা অন্তত 60 বছর রোজা রাখছেন, 60-65 বছর। আসলে কি ট্রেনিং মুত্তাকির সনদ কি পাইছেননি? হ্যাঁ, মুত্তাকির সার্টিফিকেট কি লই রাখতে পারছেন নি? কেন পারেন না? আমরা তো রোজার বিদ্রোহী, মোর রোজা মুখে আছে, রোজা মুখে থাকি। এত সুন্দর খানা 6টা 50 মিনিটের আগে খাইবেন নি? কিনলে রোজা ভাঙি যাবো, আল্লাহ দেখবো। 3 দিন আগে আঙ্গ জসিম বিয়ে করছে রূপসার শারমিনেরে, ঠিক নেই? আসরের সময় জসিমে কল যে হারিস কত কাছে আইও না, কহ অন্য ইস্তারের হক কি কয় বাইর মতো করি ওহ অন্য কতক্ষণে কি মানে ইস্তারের আগে এখন রোজা আছে, আল্লাহ দেখবো, দেখলে রোজা ভাঙি যাইব। আর মুরগিয়া খায় না, কলজা দরাত দরাত করে, কিনলে আল্লাহ দেখবো। আচ্ছা আল্লাহ দেখবো, আল্লাহ খাসেন না, বালা কথা। আচ্ছা ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনে দে জোর নোয়াছড়ি জমি খারিজ করবার সময় এমনি এমনি সিস্টেমে ডয়ারের ভিতরে কই হাতে দৈত্যান্ন নোয়া ছড়িয়েছে, রোজামু টিসু মা বড়ি টিয়া 20,000 দিতেন। আর মেয়র সাহেবের সিস্টেম করি তো 6 নিবি গে 4 নেশা। আচ্ছা মেয়র সব খুশি করে দিও, সিস্টেমে যদি 3 লাখ দিতে। মানে এরকম কিছু মানুষ আর কি, ঠিক না? আড়াই নির্যাতনের শিকার হয়েছি, আল্লাহ কইয়ে দেবি ভাই। ভাই তো 2বারের মেয়র, মাশাআল্লাহ, আমিন কর। তাইলে রোজার মাসে এগুলা খায় দে, আল্লাহ দেয় না? আল্লাহ কয় রে, আর সাজিম থাকে রোজাদার কত ছিটারি করবি আল্লাহকে। আয় তোরে রোজা দিছি আল্লাহকুম তাত্তাকুন। দ্যাট মে ওয়ার্ড অফ এসোদা ভাইও তুমি আগে সোকা পিছে মারো। That hope life fasting is prescribed for you, then that's before you. That word of বান্দা, আমি তোমাকে রোজা ফরজ করছি, তোমার পূর্ববর্তীদেরকেও এটা করছিলাম। আমার একটাই টার্গেট বান্দা, তোমরা যাতে খোদাভীতি অর্জন করতে পারো। এই যে রোজা অবস্থায় তোমরা হারাম কাজগুলো করো না, তোমরা আমাকে ভয় করো। এইভাবে অফিস আদালতে, কোর্ট কাছারিতে, ব্যবসা প্রতিষ্ঠানে, যেখানে থাকবা সব জায়গা আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর উপস্থিতি তোমার ভিতরে যদি ফিলিংসটা আসে বান্দা, তাহলে মনে করবে যে তুমি আসলে মুত্তাকি হয়েছো। সুবহানাল্লাহ। কোর্টে বসবেন, আপনি দেখতেছেন যে মানুষটা নিরপরাধ, আপনার সোজা লটকা আলাইছেন মানুষটা। আর কুফরি আইন, এই আইনটা এখনো কোনো মায়ের সন্তান চেঞ্জের জন্য সংসদে বিল উত্থাপন করলো না। নবীজি বলছে যদি একটা হিন্দু হয়, খ্রিস্টান হয়, ইহুদি হয়, নাসারা হয়, যেই হোক, অন্যায় করলে বা যুদ্ধের ময়দানে যদি মারা যায় মুসলমানদের হাতে, তার লাশ মশলা করিও না। মশলা মানে চোখ কান বিকৃতি করা, চোখ কুলিয়ে লন, কান কাড়িয়ে লন, গেঁড়ি কাড়িয়ে লন,
একটা মানুষকে বিচারালয়ে খাড়ায় দণ্ডিত করলেন অন্যায়ভাবে, করি তারে ফাঁসি দিয়ে গেঁড়ি পর্যন্ত কাটিয়ে লায়, হাতের কবজি কাটিয়ে লায়, পায়ের রক কাটিয়ে লায়, মৃত্যু নিশ্চিত করে। ইচ্ছা মরণও দরকারে 2 দিন লটকায় রাও না, সে তার জানটা কেমনে থাক। একটা মায়ের ছেলে 300টা পার্লামেন্ট সদস্য, কেউ এই বিলটা চেঞ্জের জন্য বিলটা উত্থাপন করলো না। কথা ঠিক কিনা? তো তাহলে এই যে আপনি একটা মানুষকে, নিরপরাধ মানুষকে কলমের মাধ্যমে ফাঁসি দিয়ে লাইলেন, শুধু গদি ঠিকই বেললাই, তা আপনি কিসের মোত্তাকি? হুদে বইছে আপনি এটা সিটারি করেন আল্লাহর লগে। প্রত্যেক বছর আল্লাহ ট্রেনিং দিয়ে আইতেছে, আর আমরা যেই সেই আমরা যেই সেই না। উপকার একটাই হয়, ওই ব্যানের নাস্তারই ইস্তারি দিয়ে ছাড়া ভাঙি গেলায়। ব্যানের নাস্তা তো হরটা দিলে গাইতেও। আর বুড়িয়া রোজা আইবার 2 মাস আগে জসিমের গরু বিয়েছে, গরুর দুধ রোজ করে গেলেছে। রোজারা দিতে নাই হাইতাম না, দুধ টোকাইতাম। বৌমা তুমি আর আবজার করে দিবা, কলা আছে, কলাগুন ঠিক করে এলেছি বুড়িয়া। বেলের শরবত, ইসুফ গোলের শরবত, সিলাজ, তোকমা, ট্যাঙ্কের শরবত। রাশিয়াতে বুড়িয়ার হতে ট্যাঙ্ক হারাইছে, হেঁটা বোমা বাড়িবার লাই। তারপরে কত রকমের শরবত দিই রেডি। রোজার মাকসুদ হচ্ছে এনকেতায় বাহায়মুল খাসলা, যাতে আপনার ভিতরে যে পশুত্ব আছে, পশুত্ব খাসলতটা যাতে দূর হয়। এই জন্য আল্লাহ কম খাওয়াইতেছে, বান্দা একটু কম খাইবা, ইবাদত বেশি করিবা। এটা আমি তোমাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে মোত্তাকি বানাইয়া জান্নাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তো রোজাতে আমরা কি আধা ঘন্টা নষ্ট করছি মানুষের সময়? মানুষ উঠতো না, কি করব? কে চাইছে টিসু? ইব্রাহিম কিনলে মনে কষ্ট দেশ, জিজ্ঞা ফোন ধরবি, ইজ্ঞা শেষ, কোনো কথা নাই। মানুষের আর কষ্ট দিচ্ছে, সুন্দর করি কদুর কলজা ঠান্ডা করে যায় মানুষটির। আমিন ক অন একটা আর ওয়াজ করছি নি, একটা টাকার ওয়াজ তো করতে পারি না। ঘুরাইতেছি খালি, মেজাজটাই খারাপ করে গেছে।